দর্শক মণ্ডলী, আমি আজকে একটি লম্বা জায়গার উপর আপনাদেরকে একটা প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা অনেক সুন্দর একটি প্ল্যান, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা আপনারা দেখছেন যে 46 ফিট লম্বা আর মাত্র 18 ফিট চওড়া। তো এই জায়গার উপর আমি একটা সুন্দর প্ল্যান উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখেন যে এটা প্রথমে যদি আমি এটাই আসি, নিচতলায় এটা প্রথম রুমটা গ্যারেজ করা হয়েছে, সিঁড়িরও অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে। তারপরে 14 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট দুইটা গাড়ি রাখার মতন একটা গ্যারেজ রাখা হয়েছে, এবং এখানে একটা বড় রুম 18 ফিট বাই 16 ফিট, আর এখানে একটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে 10 ফিট বাই 13 ফিট, একটা বাথরুম কিচেন। আর মূলত আমি টিপিক্যাল ফ্লোরের প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে যে ইচ্ছা করলে আমরা এখানে আরেকটা রুম করে আমরা প্ল্যান দেখাতে পারতাম, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে 1 2 3টা রুম এখানে ইজিলি পাওয়া যায়। আমি যদি আপনাকে এখান থেকে এই রুমটাকে যদি আমি সেপারেট করে দিতে পারি, আপনারা দেখেন যদি নেয় কেউ, এটা এরকম অনেকটা এরকম। আমি এটাকে একটু উপরে উঠাই দিতে যদি চাই, আমি আরেকটা প্ল্যান দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে আমি সিঙ্গেল বড় রুম উনি চেয়েছেন, আমি বড় রুম হিসাবটা দেখানোর চেষ্টা করছি। এটা আপনি দেখছেন যে রোডের অংশ 46 ফিট লম্বা আর 18 ফিট চওড়া। আপনারা এটা রোড দেখতে পাচ্ছেন, রোড থেকে এখানে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়িতে 7 ফিট বাই 17 ফিটের সিঁড়ি আছে বড়, সামনে একটা বেডরুম, আপনি 11 ফিট বাই 13 ফিটের বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে 13 ফিট বাই 10 ফিট, আর এই সঙ্গে একটা বাথরুম এবং একটা কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট। আর এখানে একটা বড় বেডরুম, উনি হচ্ছে অনেক বড় বেডরুম চেয়েছেন 16 ফিট বাই 18 ফিট। ইচ্ছা করলে এই রুমটাকে আমরা 16 ফিট বাই 9 ফিট, 9 ফিট বাই 16 ফিট দুইটা রুম করতে পারি, তাও কিন্তু বড় রুম হয়। যেমন এখানে যদি আমি এভাবে ভাগ করি, তাহলে পরে এটা দেখা যাচ্ছে যে আমার এরকম অনেকটা, এটা একটা রুম। আর এটাকে যদি আমি নিচে থেকে নামাই নিয়ে আসি, তাহলে এখানে আরেকটা রুম। আর এখানে যদি আমি এটাকে 5 ইঞ্চির ওয়াল দিয়ে দিই, তাহলে দেখেন যে দুইটা রুম হয়ে গেছে। তাহলে তখন আমার এই মাপটা হবে অনেকটা এরকম 16 ফিট বাই 9 ফিট। 16 ফিট বাই 9 ফিট রুম কিন্তু অনেক বড় রুম এটা। তার মানে আমি এই জায়গাটুকুর উপরে 16 ফিট 9 ফিট, এই জায়গাটুকুর উপরে আমি হচ্ছে 1 2 3 4টা রুম করার চেষ্টা করেছি 16 ফিট বাই 18 ফিট 46 ফিটের উপরে। আমি আবার দেখানোর চেষ্টা করছি, এটা সিঁড়ি, এখানে একটা বেডরুম আছে, সামনে একটা বারান্দা আছে, এটা ড্রয়িং ডাইনিং, একটা বাথরুম কিচেন। এখানে আপনার হচ্ছে 16 ফিট বাই 9 ফিট একটা রুম আর একটা বেডরুম 16 ফিট বাই 9 ফিট। আমরা যদি ইচ্ছা করি এখানে আমি 16 ফিট বাই 9 ফিটের এখানে আমি আরেকটা বাথরুম কিন্তু আমি ইজিলি আনতে পারি, এখানে আমি আরেকটা বাথরুম নিয়ে আসতে পারি। সেই জায়গায় আমার এখানে হচ্ছে এটা জাস্ট 16 ফিটের জায়গায় হয়ে যাবে 12 ফিট। আর এইখানে আমি আরেকটা কমন অ্যাটাচ বাথরুম আমি নিয়ে আসতে পারি এই মাপের, এই তাহলে পরে আমি দেখেন যে একই সঙ্গে আমি 3টা প্ল্যান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা 3টা প্ল্যান আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই মোটামুটি যে আমি আবার যদি দেখাই, একটা বেডরুম 16 ফিট বাই 9 ফিট, এটা একটা বেডরুম 12 ফিট বাই 9 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ, এটা একটা কমন বাথরুম আর একটা কিচেন, এই একটা রুম। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি রুম পাচ্ছি মোট 1 2 3 4টা রুম 18 ফিট বাই 18 ফিট বাই 46 ফিটের উপর 4টা। আমি যদি 3Dটা দেখতে চাই, আপনারা দেখেন 3Dটা অনেকটা দেখতে এরকম লাগবে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে সিঁড়ির একটা অংশ, আমি যদি এটুকু বাদ দিয়ে দিই, এটা একটা বারান্দার অংশ, অনেকটা এই অংশটুকুর ওপরে এই বিল্ডিংটা দেখা যাবে। এই মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আর যিনি এই প্ল্যানটি চেয়েছিলেন, তিনি মূলত চেয়েছিলেন একটা বড় রুম 16 ফিট বা 18 ফিটের রুম নেবেন। তার মানে ওনার 2টা বেডরুম হলে যথেষ্ট হবে, ওনার একটা মাত্র বাচ্চা আছে, তার জন্য এই ডিজাইনটা করা হয়েছে। তো আশা করি এই প্ল্যানটা অনেক ভালো লাগবে। লম্বা জায়গার উপরে আমরা এই প্ল্যানটা করার চেষ্টা করেছি। তো আগামী পর্বে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।